তুমি যদি বন্ধু গান দেখে মজা পাও, নর্তকী দেখে মজা পাও, আল্লাহর কসম আমি সেজদা দিয়ে তার চাইতে বেশি মজা পাই। কসম নিরানন্দ জিন্দেগি পালন করি, তুমি এটা পাই। আমরা যারা নামাজ পড়ি, আমরা যারা দিন নিয়ে থাকি, আমরা একবারে সুক্কা অথবা মজা নাই এমন জিন্দেগি আমরা লোক পালন করি না। না, এত বেকুব আমরাও ভাত মাছে খাই, সিরিয়াস ভাই, ঠিক কিনা বলেন না কেন? তাইলে নিরানন্দ জীবন না। আজ 17 বছর আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় আল্লাহর কথা বলে বেড়াচ্ছি। তো রাত নাই দিন নাই, এই যে ছুটতে থাকা, এটার মধ্যে যদি কোনো মজাই না লাগতো, স্বাদই না পেতাম, তাহলে বলতাম তুমি গান দেখে মজা পাও, আমি আল্লাহর কোরআন পড়ে মজা পাই। ওই বোন নর্তকী দেখে মজা পায়, নাটক আর সিনেমা দেখে হাজারো পুরুষ, হাজারো মুসলমান নিজেদের ঘরে সিনেমার নাটক দেখে, রঙিন টেলিভিশনে রাত 12টা 1টা 2টা পর্যন্ত হিন্দি সিরিয়াল দেখে, নর্তকীর জিনার ব্যভিচার দেখে মজা পায়। আল্লাহর কসম ওই পৃথিবীতে এই দেশে হাজারো মুমিন মুসলমান সেই একই রাতে তাহাজ্জুদের সেজদা দিয়ে মজা পায়। চলো মিয়া, তোমারটাও মজা আমারটাও মজা, এই মজায় মজায় আগাও। হাসরের ময়দান অচিরেই দোস্ত, খুব কাছাকাছি, সেদিন প্রমাণ হবে কার মা আছে কার মা নাই। কেমনে রাইত হয়, কেমনে দিন হয়, তখনই টের পাওয়া যায়। যদি বলে না কোন সময় কিয়ামত, আচ্ছা মনে করেন না আরো 200 কোটি বছর পরে হইব, কিন্তু আপনি তো এর আগে মরে যাবেন। আপনি মরলে পৃথিবী আর থাকলে কি না থাকলে কি, কথা বুঝেন না? আমি তো গেছি, মনে করেন আমার মৃত্যুর পরে যদি পৃথিবীর সব মানুষ উন্নত হইয়া চাঁদের দেশে জায়গা, মনে করেন এখন আর মাটির কেউ থাকে না, সবাই মঙ্গল গ্রহে থাকে, তো থাকলো আর আমার লাভ কি? কথা বলেন না? আমি তো নাই, তা আমি তো শেষ। তো পৃথিবী আধুনিক হইলে কি, বিল্ডিং বাইঙ্গে আরো দালান হইলে কি, আমি তো নাই। এই জন্য বললাম ভাবতে শিখে, আল্লাহর কোরআনকে কদর করে জীবনে। এই আপনারা আমারে অনেক মহব্বত করেন, আমি জানি, আমিও আপনাদেরকে দিল দিয়া মহব্বত করি। মুরাদনগরের প্রতি ইঞ্চি মাটির সাথে আমার ভালোবাসার সম্পর্ক, এটা আমার একটা পেরেশানির মহব্বত। আজ সেই কতদিন থেকে, সেই 2004 সালে আমি প্রথম আসছি এই মুরাদনগর সোনাকান্দা মাদ্রাসায়, তো সেই থেকেই সম্পর্ক আজ পর্যন্তই ধারাবাহিক, আল্লাহ আনাইছেন আলহামদুলিল্লাহ। এই জন্য বললাম মহব্বতের দাবিতে বললাম, ভালোবাসার দাবিতে বললাম। অনেক মুখ আমি চিনি, অনেক ভাইকে আমি মহব্বত করি, আমারে মহব্বত করেন। এই মহব্বতের সব কিছুর বিনিময় আবেদন একটাই, চলেন আপনি আমি সবাই মিলে ইসলামকেই মানি, আল্লাহকেই মানি, রসুলকেই মানি, কোরআনকেই মহব্বত করি। এখানেই আমাদের সুখ। দুশ্মন যত, আমি সবসময় বলি বাজান, তুমি যদি রং ধরতে ধরতে দুশ্মনের, কাফের আর মুশরিকদের পুরোপুরি অনুকরণ করো, ওরা মুসলমান পরিচয় দিলেই জুলুম আর নির্যাতনের সময় তোমারে ছাড়বে, তোমারে ছাড়বে। এটা সত্য কথা, এটাই বাস্তবতা। ফিলিস্তিনে ইসরায়েলের ইহুদি কুত্তারা প্রতিদিন মুসলমানকে মারছে, প্রতিদিন। ওইখানে দাড়ি কাটা মানুষও আছে, প্যান্ট শার্ট ফিন্দিন না মুসলমানও আছে, যাদের রক্তে ভাসতেছে। ওরা ছাড়ে নাই। ওরা তো কমপক্ষে এটা ছাড় দেওয়া উচিত ছিল যে এই লোকটার তো দাড়ি টাড়ি শেভ করা, প্যান্ট শার্ট পরা, এটা তো আঙ্গ তরিকার লোক, কমপক্ষে বাহ্যিক একটা মিল আছে, তারে ছেড়ে দিই। দুশ্মন বলে না ছাড়বি না, তো যেহেতু বলে মুসলমান, তারাও জবাই করে দেয়। অতএব দুশ্মন কোনদিন আমাদের প্রিয় হবে না। আমাদের প্রিয় আল্লাহ, আমাদের প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় মক্কা, আমাদের প্রিয় মদিনা, আমাদের প্রিয় কোরআন, আমাদের প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমাদের প্রিয় মসজিদ, আমাদের প্রিয় মাদ্রাসা। ঠিক কিনা বলেন না কেন? এটাই আমাদের। ভালোবাসলে আল্লাহকেই ভালোবাসেন, ভালোবাসলে নবীকেই ভালোবাসেন, ভালোবাসলে মক্কাকেই ভালোবাসেন, ভালোবাসলে মদিনাকেই ভালোবাসেন, ভালোবাসলে কোরআনকে ভালোবাসেন, ভালোবাসলে সুন্নাতকে ভালোবাসেন, ভালোবাসলে মসজিদকে ভালোবাসেন,
ভালোবাসলে মাদ্রাসাকে ভালোবাসেন। এটাই মুসলমান আমরা যারা পরিচয় দেই, আমাদের জন্য এখানেই সুখ, এখানেই শান্তি, এখানেই তৃপ্তি, এখানেই নাজাত, এখানেই জান্নাত। সেজদার মধ্যে, গোলামির মধ্যে, বন্দেগীর মধ্যে। বিশ্বাস করো বাপ, কেমনে বললে মাঝে মাঝে মনটা চায় যে আমি, আমার দিল বলে মাঝে মধ্যে স্টেজ থুইয়া হ্যানে গিয়ে ওয়াজ করি। বিশ্বাস করেন আমার মনের একটা অস্থির মাঝে মাঝে মনে চায় যে আমি পাবলিকের ওইখানে গিয়ে বইয়ে তার কাছে গিয়ে বয়ান। ভাই তুই কেমনে বললে বুঝবি, কিভাবে বললে বুঝবি নামাজ পড়ি? 20 বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, আপনার আমার মাথার ধরে না। আহা মুসলমান, আজ কতদিন আল্লাহরে বলে গেছি, কেমনে এরম বলা বললা আল্লাহ, কেমনে বললা, কেমনে বললা? আয় হায় হায় হায়। ছেলেরা তোমরা যারা গত 1-2 বছরও কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই, তুমি কেমনে এতটা ভুলে গেলা? কেমনে রে বাপ, আল্লাহ রে কেন ভুলে গেলা? চিনলা না মনি, মালিক চিনলা না, বানানেওয়ালা চিনলা না? কল্পনা করেন সেদিন তুরস্ক সিরিয়ায় এই যে ভূমিকম্প হইল, সেই ভূমিকম্পে আহা 50,000-এর চাইতে বেশি মানুষ তো দুনিয়া থেকে চিরবিদায় নিল। আর তাদের রাত ভোর হইল না, ভোর 4:15 বাজেই তারা এই ভূমিকম্পে ভবন ধসে শেষ হয়ে গেল। কল্পনা করেন তো ওই দিন রাত 2টা পর্যন্ত যেই যুবক উলঙ্গ ছবি দেখছিল, মনে করেন ওইখানে মোবাইল দিয়া, তো তার শরীর ছিল নাপাক, কাপড় ছিল নাপাক, এই অবস্থায় তো আর তার ভোর হইল না। বলো না বাবা, কল্পনা করেন তার গন্তব্য কোথায়? সে তো আর পাকও হইতে পারলো না, সে তো আর পৃথিবীবাসীকে বলতেও পারলো না, সে তো তাওবাও সুযোগ পায়। তার পরিণতি দেখতে, তার গন্তব্য কোথায়? মনে করেন এরকম সেদিন রাতে যত লক্ষ মানুষ, কত মানুষ রাত্রিবেলা শেষ, মুসলমানের সমাজের শেষ আমল রাত্রে টেলিভিশন রিমোট টিপে দেখতে 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 যখন ক্লান্তি আসে তখন ঘুমায় যায়, ঠিক না? তো শেষ আমল হইল নর্তকী, সিনেমা, নাচ গান দেখে দেখে শেষ শুইছে। ওই রাত যাদের ভোর হয় নাই তাদের বক্তব্য, এমন একটা রাত যদি তোমার জীবনে ভোর না হয়, বলো না ভাইয়া কি হইতে পারে? তুরস্কের ভূমিকম্প যদি আমরা শুনি, আমাদের ভূমিকম্পের কথাও তো তারা শুনতে পারে, হতে পারে না? কথা বলেন না, সামনে হইতে পারে না? অতএব এই একই কথা, কি বলবো আর, প্রতিদিন একই আবেগ, একই অস্থিরতা লালন করি, এক কথাই বলি, এক কথাই বলি, এক কথাই বলি, আল্লাহর কোরআনকে ধরে।